হ্যালো ফ্রেন্ডস, টেক্সারিং অনলাইন চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগতম। আজ 11ই মার্চ মঙ্গলবার। আর আজ ইতিমধ্যেই কেন্দ্রের মোদী সরকার এবং রাজ্যের মমতা সরকারের তরফ থেকে বেরিয়ে আসলো 10টি বিরাট বড় খবর, যা কিনা দেশের সহ রাজ্যের প্রত্যেক বাসিন্দার জন্য জানা অত্যন্ত দরকার। তাই চলুন বেশি সময় নষ্ট না করে আমরা প্রত্যেকটি খবর বিস্তারিতভাবে জেনে নিই। আর তার আগে আপনাদের কাছে ছোট্ট একটা অনুরোধ, অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন, সঙ্গে সঙ্গে সকলের কাছে ভিডিওটি দেখার পর শেয়ার করবেন। আর যদি আপনি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি যদি আপনি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই আমাদের পেজটিকে ফলো করবেন। আর আপনি এই মুহূর্তে দেশের কোন রাজ্যের কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছেন অবশ্যই আপনার এলাকার নাম কমেন্ট বক্সে লিখে জানিয়ে দেবেন। তো দেখুন না, আজকের প্রথম খবরেই বলা হচ্ছে বন্ধ হয়ে যাবে লক্ষ্মীর ভান্ডার, দ্রুত করুন এই কাজ। তো রাজ্যের মহিলাদের জন্য বিশাল বড় দুঃসংবাদ, লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে আসতে চলেছে বড়সড় বদল। আগামী 1 এপ্রিল থেকে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের নিয়ম কানুনের আমূল পরিবর্তন আসতে চলেছে। সম্প্রতি পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে এক নির্দেশিকা জারি করে এই বিষয়ে জানানো হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী এই নতুন নিয়ম না মানলে আগামী 1 এপ্রিল থেকে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢোকা বন্ধ হয়ে যাবে। কিন্তু কি সেই নতুন নিয়ম? সম্প্রতি পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে এই রাজ্যের লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের অন্তর্ভুক্ত মহিলাদের উদ্দেশ্যে এক নির্দেশিকা জারি করে বলা হয়েছে যে বিশেষ কিছু শর্ত না মানলে সামনের মাসের 1 তারিখ থেকে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা ঢোকা বন্ধ হয়ে যাবে। তাই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা ঢোকা চালু রাখতে যে যে শর্তগুলি পালন করতে হবে সেগুলি হলো, আমাদের রাজ্যে এমন অনেক মহিলা রয়েছেন যাদের বয়স 25 বছরের নিচে বা 60 বছরের ওপরে। তারা এতদিন পর্যন্ত নকল বয়সের প্রমাণপত্র জমা দিয়ে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পাচ্ছিলেন, কিন্তু সামনের মাস থেকে অর্থাৎ 1 এপ্রিল থেকে সেই সকল মহিলাদের নাম লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের তালিকা থেকে বাদ দিয়ে কেবলমাত্র 25 বছর থেকে 60 বছরের মধ্যে যে সকল মহিলাদের বয়স, তাদের ব্যাংক অ্যাকাউন্টে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পাঠাবে রাজ্য সরকার। তারপরে আমাদের রাজ্যে এমন অনেক মহিলা রয়েছেন যাদের নিজস্ব ব্যাংক অ্যাকাউন্ট নেই, আবেদন করার সময় জয়েন্ট ব্যাংক অ্যাকাউন্টের নাম্বার দিয়ে এই প্রকল্পের সুবিধা লাভ করছেন। সেই সকল মহিলাদের নাম এই প্রকল্পের তালিকা থেকে বাদ দিয়ে কেবলমাত্র যে সকল মহিলাদের সিঙ্গেল অ্যাকাউন্ট রয়েছে তাদেরকে সামনের মাস থেকে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা দেওয়া হবে। আমাদের রাজ্যে এমন অনেক মহিলা রয়েছেন যাদের ব্যাংক অ্যাকাউন্টে কেওয়াইসি আপডেট করা নেই, সেই সকল মহিলাদের নাম লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের তালিকা থেকে বাদ দিয়ে শুধুমাত্র যে সকল মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে কেওয়াইসি আপডেট করা রয়েছে তাদের অ্যাকাউন্টে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পাঠাবে রাজ্য সরকার। এছাড়া দেখুন, আজকের আরও একটি বড় খবরে বলা হচ্ছে কেন্দ্র নিয়ে আসছে নতুন বিদ্যুৎ বিল, এবার অনেকটাই বাড়বে। তো ভারতের বিদ্যুৎ ব্যবস্থায় এবার বড়সড় পরিবর্তন আসতে চলেছে। কেন্দ্র সরকার নতুন বিদ্যুৎ বিল আনতে চলেছে, যা নিয়ে ইতিমধ্যেই তীব্র বিতর্ক শুরু হয়েছে সাধারণ মানুষের মধ্যে। বিশেষজ্ঞদের মতে এই নতুন বিল কার্যকর হলে সাধারণ মানুষের ওপর বিলের বোঝা অনেকটাই বাড়তে পারে, পাশাপাশি রাজ্য সরকারের ক্ষমতাও সীমিত হয়ে যেতে পারে। ফলে দেশ জুড়ে এই নিয়ে উদ্বেগ সৃষ্টি হয়েছে। নতুন বিদ্যুৎ বিল নিয়ে অল ইন্ডিয়া ইলেকট্রিসিটি কনজিউমার অ্যাসোসিয়েশনের মতো সংস্থাগুলি সরব হয়েছে। তাদের দাবি এই বিল পাশ করা হলে বেসরকারি সংস্থাগুলির ভূমিকা আরও বাড়বে, যা শেষ পর্যন্ত বিদ্যুৎ পরিষেবাকে সম্পূর্ণ বেসরকারীকরণের দিকে নিয়ে যাবে। এর ফলে সাধারণ মানুষকে আরও বেশি পরিমাণ খরচ করতে হবে বিদ্যুতের জন্য। এই নতুন বিদ্যুৎ বিল পাশ হলে বিদ্যুতের দাম বাড়তে পারে, কারণ বেসরকারি সংস্থাগুলি বাজারের নিয়ম মেনে নির্ধারণ করবে। রাজ্য সরকার বিদ্যুৎ ভর্তুকি কমিয়ে দিতে পারে, ফলে নিম্ন এবং মধ্যবিত্ত শ্রেণীর ওপর আর্থিক চাপ বাড়বে। সরকারি বিদ্যুৎ সংস্থাগুলির আর্থিক অবস্থা দুর্বল হতে পারে, কারণ বেসরকারি প্রতিযোগিতার মুখে তারা টিকে থাকতে পারবে না। গ্রাহকের বিদ্যুৎ সংক্রান্ত সুবিধা কমতে পারে। এছাড়া দেখুন, আজকের আরও একটি বড় খবরে বলা হচ্ছে বসিরহাটে কালী প্রতিমা ভাঙচুর করেছে তৃণমূল নেতা শাহনুর মণ্ডলের মৌলবাদী বাহিনী, মন্তব্য সুকান্ত মজুমদারের। তো ফের এই রাজ্যে মন্দিরে হামলার ঘটনা ঘটেছে। এবারে উত্তর 24 পরগনা জেলার বসিরহাটে একটি কালী মন্দিরে ঢুকে দেবী প্রতিমা ভাঙচুরের অভিযোগ তুললেন রাজ্য বিজেপির সভাপতি তথা কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার। তার অভিযোগ, তৃণমূলের জেলা পরিষদের কর্মদক্ষ শাহনুর মণ্ডলের উন্মত্ত মৌলবাদী বাহিনী এই হামলা চালিয়েছে। এই হামলা প্রসঙ্গে সুকান্ত মজুমদার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স এবং ফেসবুকে লিখেছেন, বসিরহাট দক্ষিণ বিধানসভার অন্তর্গত নিন্দারিয়া গ্রাম পঞ্চায়েতের শাকচুড়ো বাজার অঞ্চলে মন্দিরে বলপূর্বক প্রবেশ করে শ্রী শ্রী কালীমাতার বিগ্রহের হাত পা এবং মাথা ভেঙে ফেলা হয়েছে। স্থানীয় হিন্দুদের প্রাণে মারার হুমকিও দেওয়া হচ্ছে তৃণমূলের জেলা পরিষদের কর্মদক্ষ শাহনুর মণ্ডলের উন্মত্ত মৌলবাদী বাহিনীর দ্বারা। ঘটনা প্রকাশ্যে আসার পর থেকে তাঁবেদার পুলিশও নিশ্চুপ হয়ে রয়েছে। তিনি আরও লিখেছেন, অনেক হয়েছে মুখ্যমন্ত্রী,
আপনি বা আপনার প্রত্যক্ষ মদতপুষ্ট মৌলবাদী দানব গোষ্ঠী যদি পশ্চিমবঙ্গকে এখনই গ্রেটার বাংলাদেশ মনে করে থাকেন, তবে আপনি মিথ্যা স্বর্গে বাস করছেন। আমরা জীবিত থাকতে কোনোভাবেই আপনাকে সনাতন হিন্দু ধর্মাবলম্বীদের ভাবাবেগে আঘাত হানতে দেব না। রাজ্যের হিন্দুদের ওপর হিন্দু ভাবাবেগের ওপর কোনো আক্রমণ হলে তার প্রকৃত জবাব ভারতীয় জনতা পার্টি দেবে। আপনি প্রস্তুত থাকুন। এছাড়া দেখুন, আজকের আরও একটি বড় খবরে বলা হচ্ছে 100 বছর পর আমূল বদলে যাচ্ছে রাজ্যের মানচিত্র। বিরাট উদ্যোগ পশ্চিমবঙ্গ সরকারের। তো 100 বছর পর পশ্চিমবঙ্গ সরকার রাজ্যের মৌজা ম্যাপ বা মানচিত্র তৈরির প্রক্রিয়া শুরু করেছে, যার মূল লক্ষ্য ভূমি রেকর্ড আপডেট করা। শতবর্ষ অতিক্রান্ত হলেও রাজ্যে থাকা জমিভিত্তিক মৌজার মানচিত্রের সংস্কার হয়নি। এবারে 2025 সালে এসে বাংলায় নতুন করে মানচিত্র তৈরি করতে উদ্যোগী রাজ্য সরকার, যেখানে জানা যাচ্ছে নতুন মৌজার মানচিত্র প্রস্তুত করতে রাজ্য সরকার আধুনিক প্রযুক্তি ব্যবহার করবে। সঠিক তথ্য সংগ্রহের জন্য স্যাটেলাইট ছবি, জিও ট্যাগিং ক্যামেরা এবং ড্রোনের সাহায্যে গোটা প্রক্রিয়া সম্পন্ন হবে। ভূমি রেকর্ড এবং জরিপ অধিদপ্তর প্রতিটি মৌজার জন্য তথ্য পর্যালোচনা করে মানচিত্র চূড়ান্ত করবে। বিগত 100 বছরের মাঝে কিছু সংশোধন করা হলেও তারপর মাঝের বহু বছরে সম্পূর্ণ বদলে গিয়েছে চিত্র। আগের অনেক গ্রামই এখন আধুনিক শহর। জায়গায় জায়গায় গড়ে উঠেছে শিল্প কারখানা, রাস্তাঘাট, এক্সপ্রেসওয়ে এবং রেল লাইন। সব মিলিয়ে আমূল বদলে গিয়েছে গোটা চিত্র। তাই এই অবস্থায় মৌজা ম্যাপ বিশেষ গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। এদিকে আবার দেখুন, আজকের আরও একটি বড় খবরে বলা হচ্ছে মাদক র্যাগিং হয় যাদবপুরে, হাকিম সেলিম সেটিং, শিক্ষা ফেরাতে মমতার বিসর্জনের ডাক শুভেন্দুর। তো যাদবপুর বিশ্ববিদ্যালয়ে নৈরাজ্যের অভিযোগে এবার পথে নামল বিজেপি। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নেতৃত্বে প্রিন্স আনোয়ার শাহ রোড থেকে মিছিল করে বিজেপি। আদালতের অনুমতি নিয়েই মিছিলে সামিল বিরোধী দলনেতা। যাদবপুরে অশান্তির জন্য বাম এবং তৃণমূলকে একযোগে নিশানা বিজেপির। শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু এবং অধ্যাপক ওম প্রকাশ মিশ্রের গ্রেপ্তারিরও দাবি বিজেপির। নবীনা সিনেমা হলের সামনে থেকে বেলা 11টা থেকে 3টে পর্যন্ত মিছিলের কথা ছিল। বেলা 12:30 নাগাদ শুরু হয় মিছিল। দীক্ষার মিছিলে শুভেন্দু বলেছেন, ফ্র্যাঙ্কেস্টাইন তৈরি করেছে মমতা ব্যানার্জি। সিপিএম এবং তৃণমূল যাদবপুরের ক্ষেত্রে এক। মাদক র্যাগিং থেকে দেশবিরোধী সব কাজই হয় যাদবপুরে। সে কারণেই সেকু মাকুর বিরুদ্ধে আওয়াজ উঠেছে, হাকিম সেলিম সেটিংয়ের বিরুদ্ধে আওয়াজ উঠেছে। অপ্রাসঙ্গিক সিপিএমকে প্রাসঙ্গিক করার জন্য তৃণমূল গটাপ করেছে বলে দাবি শুভেন্দুর। দেশবিরোধী এই টুকরে টুকরে গ্যাং বিধানসভা ভোটেলে মোদির বিরুদ্ধে বলবে নো ভোট টু বিজেপি, মন্তব্য শুভেন্দুর। যাদবপুর নিয়ে অবস্থানে অনড় শেষ দেখে ছাড় হুঁশিয়ারি দিয়েছেন শুভেন্দু। যাদবপুর নিয়ে সুর চড়াতে জনজাগরণের ডাক বিরোধী দলনেতার। 16 তারিখ নাগরিক কনভেনশন, 18 তারিখ উচ্চ মাধ্যমিক শেষের পর আরও কর্মসূচি গ্রহণের ডাক দিয়েছেন শুভেন্দু। শুভেন্দু বলেছেন, বাইরের কাজটা আমরা করব, ভেতরের কাজ এবিভিপি করবে। রাষ্ট্রবাদী অরাজনৈতিক সামাজিক ছাত্র সংগঠন কাজ করবে। একদিকে জনজাগরণ এবং 26শে মমতার বিসর্জন হলেই যাদবপুরে স্থায়ী সমাধান হবে। ওম প্রকাশের গ্রেপ্তারির দাবিতেও পোস্টার দেওয়া হয় মিছিলে। শুভেন্দুর পাশাপাশি মিছিলে উপস্থিত ছিলেন কৌস্তব বাগচি, অনুপম ভট্টাচার্য। মিছিল থেকে স্লোগানও দেওয়া হয় সেকু মাকু ভাই ভাই। এদিকে দেখুন, আজকের আরও একটি বড় খবরে বলা হচ্ছে পাইপ লাইনেই এবার রান্নার গ্যাস পৌঁছে যাবে আপনার বাড়িতে। কবে থেকে শুরু হবে এই পরিষেবা জানুন। তো বাড়িতে অনেক সময় রান্নার সময় দেখা যায় গ্যাস নিভে গিয়েছে, অর্থাৎ সিলিন্ডারে গ্যাস ফুরিয়ে গিয়েছে। আর সকালে স্কুল, কলেজ বা অফিসের ব্যস্ততার মধ্যে এই ঘটনা ঘটলে তো আরেক বিড়ম্বনা। অনেকের বাড়িতেই বাড়তি সিলিন্ডার মজুত করা থাকে, তাদের ক্ষেত্রে সমস্যা কম। তবে বেশিরভাগ বাড়িতেই এই সুবিধা থাকে না, আর যার ফলে ওই সময় তাদের পড়তে হয় মহাবিপদে। সব কাজ ছেড়ে সিলিন্ডার বুকিং করতে হয় তাদের, কিন্তু তাতেও তৎক্ষণাৎ সিলিন্ডার পৌঁছায় না। স্টোভ বা অন্য কোনো জ্বালানির সহায়তায় বাকি রান্না সারতে হয় তাদের। তবে এবার এই ঝামেলা থেকে মুক্তি গৃহস্থদের। এবার আর সিলিন্ডার নয়, পাইপলাইনের সাহায্যেই গ্যাস পৌঁছে যাবে আপনার বাড়িতে। এমনই ব্যবস্থা শুরু করতে চলেছে বেঙ্গল গ্যাস কোম্পানি বা বিজিসি। তারা পরিকল্পনা নিয়েছে পাইপলাইনের মাধ্যমে বাড়ি বাড়ি প্রাকৃতিক গ্যাস সরবরাহ করা হবে। আগামী জুন মাস থেকেই পাইপড ন্যাচারাল গ্যাস বা পিএনজি বাড়িতে বাড়িতে পৌঁছে দেওয়াই উদ্যোগ নিচ্ছে বেঙ্গল গ্যাস কোম্পানি। বিজিসির পরিকল্পনা অনুযায়ী আগামী কিছু মাসের মধ্যেই এই পরিষেবা শুরু হয়ে যাবে রাজ্যের বিভিন্ন জায়গায়। বিভিন্ন জেলায় ইতিমধ্যে পাইপ বসানোর কাজ শুরু হয়ে গিয়েছে জোর কদমে। বিজিসির 2টি গ্যাস পাম্পিং স্টেশন বসানো হয়েছে গয়েশপুর এবং মগরাতে, আর ওই 2টি জায়গায় কল্যাণী এবং চন্দননগরের পার্শ্ববর্তী। তাই আপাতত কল্যাণী বা চন্দননগর থেকেই এই প্রকল্পটির সূচনা করা হবে বলে স্থির করেছে বিজিসি। যদিও শুধু এই 2 জায়গায় নয়, উত্তর দক্ষিণ 24 পরগনা, হাওড়া, হুগলি, নদিয়াতেও এই পাইপলাইনের কাজ শুরু করা হবে। কলকাতার একাধিক এলাকাতেও পাইপলাইন বসিয়ে বাড়ি বাড়ি গ্যাস পৌঁছে দেওয়া হবে বলে জানিয়েছে বিজিসি। তাহলে ফ্রেন্ডস, বুঝতে পারলেন, এই ছিল আজকের কয়েকটি গুরুত্বপূর্ণ আপডেট। এই ভিডিওটি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক করবেন এবং অবশ্যই ভিডিওটিকে রাজ্যের সমস্ত মানুষের কাছে শেয়ার করে সকলকে জানার সুযোগ করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং।